প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে সাবটোটাল সাম বের করবেন। তো উদাহরণস্বরূপ এখানে মান্থ ওয়াইজ এবং আইটেম ওয়াইজ সেলস রিপোর্ট দেওয়া আছে। প্রথমে আলাদা আলাদা করে আইটেম নেম অনুযায়ী যোগফল বের করার জন্য আইটেম ডেটাটিকে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ডেটাটিকে A to Z শর্ট করে নেব। এখানে কিন্তু অবশ্যই এক্সপেন্ড দ্য সিলেকশন সিলেক্ট করে শর্ট করব। এরপর সম্পূর্ণ ডেটা সিলেক্ট করে ডেটা ট্যাবে গিয়ে সাবটোটালে ক্লিক করব এবং ইয়েস করব। এরপর আইটেম নেম অনুযায়ী সাবটোটাল বের করার জন্য এখানে আইটেম নেম সিলেক্ট করব। এখানে সাম এবং কোয়ান্টিটি সোল্ডের সাম বের করার জন্য এখানে কোয়ান্টিটি সোল্ড সিলেক্ট করব, দেন ওকে করব। তো দেখুন আইটেম নেম ওয়াইজ সাবটোটাল সাম বেরিয়ে গেল এবং নিচে গ্র্যান্ড টোটালও বেরিয়ে গেল। একই রকমভাবে এবার মান্থ নেম ওয়াইজ সাবটোটাল সাম বের করার জন্য প্রথমে মান্থের সেল রেঞ্জটিকে সিলেক্ট করে নেব। এরপর হোম ট্যাবে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ডেটাটিকে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট করে নেব। মান্থ ওয়াইজ ডেটাটিকে সাজিয়ে নেওয়ার পর সম্পূর্ণ ডেটাটিকে সিলেক্ট করে ডেটা ট্যাবে গিয়ে সাবটোটালে ক্লিক করে ইয়েস করব। এখানে এবার মান্থ সিলেক্ট করব। এখানে সাম এবং এখানে কিন্তু একাধিক কলাম, অর্থাৎ যে কলাম নেমের সাম বের করব তা সিলেক্ট করে ওকে করব। তো দেখুন এবার মান্থ ওয়াইজ সাবটোটাল সাম বেরিয়ে গেল এবং নিচে গ্র্যান্ড টোটালও বেরিয়ে গেল। এরপর এই পাশের আউটলাইনগুলোকে রিমুভ করার জন্য আনগ্রুপে গিয়ে ক্লিয়ার আউটলাইনে ক্লিক করব। প্রয়োজনে আউটলাইনটিকে আবার আনার জন্য গ্রুপে গিয়ে অটো আউটলাইনে ক্লিক করব এবং পুনরায় সাবটোটালগুলোকে রিমুভ করার জন্য ডেটার ভিতরে যে কোনো সেল সিলেক্ট করে সাবটোটালে ক্লিক করে রিমুভ অলে ক্লিক করব। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা মাইক্রোসফট এক্সেলে ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।